গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবির সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ। তবে বিতর্কিত বিপিএল সহ নানা ইস্যুতে কয়েক মাস আগে ফারুককে অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ ঘটনার পর ফারুক হুমকি দিয়েছিলেন আইসিসির কাছে অভিযোগ জানাবেন, তবে শেষ পর্যন্ত সেই পথে হাঁটেননি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক। এ নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন তিনি বলেন, যে কাগজপত্রের মাধ্যমে আমাকে অপসারণ করা হয় তা অনিয়মপূর্ণ ছিল। যদি সেই অনিয়মগুলো ইংরেজিতে অনুবাদ করে আইসিসিতে পাঠাতাম, অবশ্যই তারা ব্যবস্থা নিত, কিন্তু আমি দেশের ক্রিকেটের ক্ষতির কথা ভেবে তা করিনি। তিনি আরও বলেন, আমার মনে হয়েছে রিট করাই যথেষ্ট। আইসিসিতে গেলে ব্যাপারটা আরও গুরুতর হয়ে যেত। দেশের ক্রিকেটের কথা ভেবেই আমি অভিযোগ করিনি। ফারুক আহমেদকে অপসারণ করে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবি সভাপতির দায়িত্ব দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।